আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আসছি এবং এটা হচ্ছে বাংলাদেশের সেই কালাভুনা। আসলে কালাভুনা রান্নার অনেক ধরনের রেসিপি আছে। এক একজন এক একভাবে রান্না করে, বাট চট্টগ্রামের মানুষ যেভাবে রান্না করে অথেন্টিক ওয়ে, খুব কম মানুষই রান্না করে। এবং এই মাংসটা রান্নার ক্ষেত্রে অনেক কিছু কিছু স্পেশাল স্পাইসেস আছে যেটার কারণে মাংসটাকে আরও ফ্লেভারফুল করে দেয়। আমিও চেষ্টা করছি ওইভাবে রান্না করার, এই জন্য আমি হচ্ছে রাঁধুনির যে কালাভুনা মশলাটা শর্টকাটের মধ্যে এটা ব্যবহার করতেছি। আমি এখানে হচ্ছে হাড্ডি সহ মাংস নিয়ে নিছি। এখানে প্রায় 5 কেজির মতো মাংস, 5 কেজি থেকে একটু বেশি মাংস ছিল। আর এইখানে আমি শুকনো স্পাইসেসের মধ্যে যেটা নিচ্ছি সেটা হচ্ছে এলাচ, দারচিনি, বড় এলাচ ছিল, লং ছিল, কাবাব চিনি ছিল, আর স্টার আনিস আর তেজপাতা। অ্যাকচুয়ালি স্টার আনিসটা হচ্ছে কি এই কালাভুনার যে অরিজিনাল একটা টেস্ট, একটা ফ্লেভার সেটা এনে দেয়। এবং স্টার আনিসটার মধ্যে খুবই সুন্দর একটা খুশবু ফ্লেভার আছে, খুবই স্ট্রং। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর আমি প্রায় 2 কাপের মতো হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার কাছে মাংস একটু মাখা মাখা গ্রেভি হলে ভালো লাগে, সেটা যে কোনোই মাংস হোক না কেন। এই কারণে আমি পেঁয়াজটা বেশি ব্যবহার করি, তাহলে মাংস অনেক সুন্দর মাখা মাখা হয়। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। পুরো 1 কাপ টক দই ব্যবহার করছি। আসলে বাংলাদেশের গরুর মাংস রান্না করার ক্ষেত্রে টক দই ব্যবহার না করলেও হয়, বাট কানাডাতে আমার কাছে টক দই না ব্যবহার করলে ভালো লাগে না। সো এই কারণে এটা টোটালি আমার পার্সোনাল চয়েস, টক দই ব্যবহার করাটা, এটা না ব্যবহার করলেও হবে। আমি এখানে প্যাকেটের 2টা মশলা নিয়েছি, কারণ প্যাকেটের মশলার মধ্যে লেখা ছিল 2.5 কেজি বা 2 কেজি এরকম লেখা ছিল, আমার খেয়াল নাই। তো এই কারণে আমি 2টা প্যাকেট নিয়েছি, যে 2টা প্যাকেট দিয়ে 5 কেজির জন্য 2টা প্যাকেট নেব। এবং এক একটা প্যাকেটের ভিতরে একটা বড় প্যাকেট ছিল, একটা ছোট প্যাকেট ছিল। ছোটো প্যাকেটের মধ্যে শুকনো ভাজা স্পাইসেস ছিল, আর বড়টার মধ্যে কালাভুনার মশলা ছিল। তো একটা প্যাকেট দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক স্ট্রং একটা ফ্লেভার। আমি যদি পুরো 2টা প্যাকেট ব্যবহার করি তাহলে আমার মাংস বেশি মশলা হয়ে যাবে। তখন আমি একটা দিয়ে আরেকটা অল্প একটু ব্যবহার করছি। এবং আমি এখানে পুরো 1 কাপ সরিষার তেল ব্যবহার করতেছি। অবশ্যই এটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, না হলে স্ট্রং যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে না। এবং আমি এই পুরো মশলাটাকে খুব ভালো করে মাংসের সাথে একদম মেখে নিচ্ছি। এবং এটাকে আমি মাখার পরে এটাকে আমি ঢেকে দিব। এবং চুলার আঁচটা আমি হচ্ছে মাঝারি রাখবো, বেশি কমাবো না, বেশি বাড়াবো না, মাঝারি করে এটাকে আমি প্রায় 30 থেকে 40 মিনিটস আমি এটাকে রান্না করব, যাতে মাংস থেকে যে পানিটা সেটা যাতে আস্তে আস্তে বের হয়। এবং মাঝখান দিয়ে আমি এটাকে একবার নেড়ে দিয়েছিলাম, তারপর ঢাকনা খুলে এটার মধ্যে যেই মাংসের মধ্যে পানি ছিল, টক দইয়ের মধ্যে পানি ছিল, পেঁয়াজের মধ্যে পানি ছিল, এই সবগুলো পানি দিয়েই হচ্ছে আমি মাংসটাকে সেদ্ধ করব। এ কারণে আমি এখানে কোনো আলাদা কোনো পানি ব্যবহার করব না। আমি একটা কাঁচামরিচ দিয়ে ঢাকনার সেদ্ধটা বন্ধ করে দিয়েছি, যাতে বাষ্পগুলো দিয়ে আমাদের মাংসটাকে খুব তাড়াতাড়ি সেদ্ধ করে দেয়, প্রেশার কুকারের মতো যাতে কাজ করে। এবং এই ক্ষেত্রে এটা প্রায় 1 ঘন্টা পরে মাংসটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, ঝোলের উপরে তেল চলে আসছে, তার মানে হচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে এবং মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঝোল আছে। আমি পানিও দিই নাই, কিছুও করি নাই, জাস্ট চুলাটা কমায় রান্না করছি। এই কারণে হচ্ছে মাংসও সেদ্ধ হয়েছে, ঝোলও আছে, সব কিছু আছে। এখন আমাদের কাজ হচ্ছে মাংসটাকে খুব ভালো করে ভেজে নেওয়া। এবং এই বাংলাদেশের যে অথেন্টিক যে চট্টগ্রামের যে কালাভুনা, এটা কিন্তু ভাজার উপরেই, এখানে কোনো সয়া সস বা আচ্ছা, প্যাকেটের মধ্যে লেখা ছিল যে সয়া সস দেওয়ার জন্য আর টমেটো কেচাপ দেওয়ার জন্য, বাট আমার কাছে মনে হয়েছে যে 1 কাপের মধ্যে টমেটো কেচাপ দিতে বলছিলাম, এতগুলো টমেটো কেচাপ দিলে মাংস মিষ্টি হয়ে যাবে। সো আমি এখানে টমেটো কেচাপও ব্যবহার করি নাই, সয়া সসও ব্যবহার করি নাই। আমার কাছে মনে হয়েছে যে ওকে, আমি টক দই ব্যবহার করছি এবং মশলাগুলো এটা দিয়ে মাংসটাকে ভাজা করে দেখি কেমন লাগে। বাট হ্যাঁ, আমি সাকসেসফুল হয়েছি। মাংসটা খুবই মজা হয়েছে, খুবই ফ্লেভারফুল হয়েছে। আর আমি প্যাকেটের মশলার উপরে ভরসা করে আজকে রান্না করছি, এক্সট্রা কোনো অন্য বাসার কোনো হাতে বানানো কোনো মশলা বা কোনো কিছুই দিইনি। তো আমি এখন প্যাকেটের যে আরেকটা ছোট মশলা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, এবং আমি আরেকটা প্যাকেটের মশলা দিব, সেটা হচ্ছে পরে। এখন এটা যেহেতু মাংস সেদ্ধ হয়ে গেছে, মাংসটা এখন আমি একটা বাগার দিব এই মাংসটার। আর কালাভুনা যারা
আপনারা যারা প্রথম রান্না করবেন, তোমরা যারা প্রথম রান্না করতেছো তাদের জন্য যে কালাভুনার মেন একটা অংশ হচ্ছে মাংসটাকে খুব সুন্দর করে একটা বাগার দেওয়া, তাহলে মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয়, যেটা মাংসটাকে খেতে আরও বেশি সুস্বাদু করে। আর ঢাকাতে যারা আপনারা কালাভুনা খাইছেন হোটেলে, ওদের দেখবেন যে ওদের কালাভুনার মধ্যে কিন্তু প্রচুর গ্রেভি থাকে। কালাভুনা মানে এটা না যে এক মাংসটাকে ভাজতে ভাজতে একদম কালা করে ফেলবে, কোনো গ্রেভি নাই, কোনো কিছু নাই, এরকম না। কালাভুনাটা হচ্ছে দেখতে একটু কালচে ভাব হবে, প্রচুর গ্রেভি থাকবে এবং মাংসটা অনেক নরম মোলায়েম থাকবে, সেদ্ধ হবে, অনেক প্রচুর পরিমাণ মশলা থাকবে। এটাই হচ্ছে কালাভুনা। আমি অনেকে দেখি কালাভুনা একদম ভাজতে ভাজতে কালো কালো করে ফেলে, কোনো গ্রেভি নাই, একদম মাংসটা একদম শুকনো শুকনো হয়ে যায়, ওটা কিন্তু খেতেও ভালো লাগে না। আর আমার পার্সোনাল চয়েস হচ্ছে যে গ্রেভি মাখা মাখা থাকবে, এটাই আমি বলতে চাইতেছি। এবং এই কারণে আমি এতগুলো পেঁয়াজ ব্যবহার করছি। আমি যে কোনো মাংসতে একটু পেঁয়াজ ব্যবহার করি, তাহলে সুন্দর একটা গ্রেভি হয়। আর আমি এখানে বাগার দেওয়ার জন্য সরিষার তেল দিয়েছি আর হচ্ছে ঘি দিয়েছি বেশি করে। আমার এই সরিষার তেল আর ঘি দেওয়ার ক্লিপটা মানে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, এবং বাগারেরও সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। আমি ভাবছি যে ক্যামেরা অন ছিল, বাট যা তাকায় দেখি যে আল্লাহ ক্যামেরাই তো অন করিনি, বাগার দিয়ে দিছি। তো আমি এখানে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর বেশি করে রসুন কুচি, শুকনো মরিচ দিয়ে ঘি আর কি বলে সেটা সরিষার তেল একদম ভালো করে এবং বেশি করে ঘি দেওয়ার কারণে মাংসের ফ্লেভারটা অমৃত হয়ে যায়, খুবই মজা হয়। সরিষার তেল দেওয়ার কারণে আরও বেশি মজা হয়। তো এই মাংসের পুরো কালাভুনার এটাই হচ্ছে যে সরিষার তেল ব্যবহার করতে হবে, স্টার আনিস ব্যবহার করতে হবে, ঘি। কালাভুনার মধ্যে অনেক কেউই ঘি দেয় না, আমি দেখি না, বাট আমি কালাভুনার মধ্যে ঘি দিলে আমার কাছে বেশি ভালো লাগে, যে মাখা মাখা এবং ঘিয়ের ফ্লেভার, আর এটা সব কিছু দিয়েই খেতে অনেক মজা। এবং এই ক্ষেত্রে দেখেন এটার থেকে কিন্তু মাংসের কালারটা আস্তে আস্তে হচ্ছে মানে কালা কালা একটা ভাব চলে আসতেছে এবং মাংস সেদ্ধ হয়ে গেছে। মাংসটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে মাংসটাকে আবার ঝুরা মাংস না হয়ে যায়, মাংসটা সেদ্ধও হবে, কালারটা ভাবও হবে, আবার হচ্ছে ঝুরা হবে না। তো আমি এখন আমি এই কালাভুনা রান্নার যেই আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, এটা একদিনে রান্না না করে 2 দিনে রান্না করলে মাংসের ওই রেস্টুরেন্টের যে কালার যে টেস্টটা সেটা পাওয়া যায়। কারণ প্রথম দিন রান্না করে মাংসটাকে যদি ফ্রিজে রেখে দিয়ে তার পরের দিন আবার এটাকে জাল দেওয়া হয়, আহা হা, সেই মাংসের তুলনাই হয় না। তো দেখেন আমি মাংসটাকে এবার না ঢেকে এটাকে কিন্তু ভাজতেছি এবং দাঁড়াই ছিলাম, চুলার আঁচটা মাঝারি থেকে একটু বাড়ানো ছিল। আমার কাজটা হচ্ছে গ্রেভিটাকে আরেকটু ড্রাই করা এবং মাংসটাকে আরেকটু কালা কালা করা, মানে আরেকটু ভেজে নেওয়া। এখানে চাইলে আরেকটু ঘি ব্যবহার করতে পারেন বা আরেকটু সরিষার তেল দিয়ে এটাকে আরও একটু তেলতেলা করে ভাজতে পারেন, বাট আমার কাছে এত তেলতেলা ভাল লাগে না। তো কারণ আমি আর কোনো কিছু অ্যাড করি নাই, আমি এখন এটাকে ভেজে ভেজে হচ্ছে এটাকে কালো করে নিচ্ছি এবং এটাকে কিছুক্ষণ ভাজার পরে এটার গ্রেভিটা কিন্তু একদম আরও বেশি ড্রাই হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে এই যে একটা কালার একটা আসছে কালা কালা, এটাই আমার জন্য পারফেক্ট। সো এই জন্য আমি তখন চুলাটা বন্ধ করে দিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমার কালাভুনার যে কালচে একটা ভাব সেটা চলে আসছে, আমার আর দরকার নেই আর কালা করার, এই কালাই আমার লেগে পারফেক্ট। বাট এই ক্ষেত্রে যদি আপনারা আরও একটু কালা করতে চান, যে মাংসটাকে আমি আর একটু কালা করে নিব, তাহলে এটাকে আর একটু ভাজতে পারেন। এটা হচ্ছে ভাজার উপরে ডিপেন্ড করে। ওই সয়া সস দিলেও কালো হয়, বাট সয়া সস দিলে মাংসের টেস্টটা অন্যরকম হয়ে যায়। আমি এমন অনেক দেখছি যে ব্রাউন সুগারকে ব্রাউন করে সেটার উপরে মাংসটাকে বাগার দেয়, তাহলে মাংসটা সুন্দর একটা কালার হয়। সো ওইগুলো মাংস কালা হয়, বাট কালাভুনার যে মশলাগত যে একটা টেস্ট আছে সেটা পাওয়া যায় না। তো মাংসটা কি মোলায়েম হয়ে গেছে, আমি মুখে দেওয়ার পরে আমার মুখে মাংসটা পুরো একদম মনে হচ্ছে যে আল্লাহর নিয়ামত খাইলাম। তো এখন আমি মাংসটা হচ্ছে সার্ভ করে নিচ্ছি। কালাভুনা এটা মানে সার্ভ করাই হচ্ছে যে এটা সার্ভ করার পরে উপরে পেঁয়াজ বেরেস্তা দেওয়া যেতে পারে, কাঁচা পেঁয়াজ দেওয়া যেতে পারে। আমি অনেককে দেখছি যে কালাভুনার উপরে আদা কুচি ছিটায় দিছে। সো এটা যার যার পার্সোনাল পছন্দের উপর নির্ভর করবে যে মাংসটা কীভাবে সার্ভ করবে। এবং এই কালাভুনার মাংসটা যত বেশি পুরানো হবে, যে কোনো মাংস যত বেশি পুরানো হয় তত বেশি অ্যাকচুয়ালি খেতে
এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, মানে বাসি মাংসর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এই মাংসটা 1-2 দিন পরে এটা আরও বেশি আরও ফ্লেভারফুল হয়ে যায়। তারপরে এই তো আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে পুরো ভিডিওটা দেখার জন্য। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আপনার কাছে যদি ভালো লেগে থাকে আমাকে জানাতে পারেন কমেন্ট করে। আর এই তো আজকের মতো এইখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ।